যদি কম সময়ে এরকম একটা দারুণ টিফিনের রেসিপি আমরা বানিয়ে নিতে পারি তাহলে কেমন হয় বলো। আর এইভাবে টিফিন বানালে খেতে হয় যেমন টেস্টি, আর বানানো তো খুবই সোজা। আর এই টিফিনের রেসিপিটা সকালের ব্রেকফাস্টে হোক বা রাতের ডিনারে খুব সহজে চটজলদি কোনো রকম ঝামেলা ছাড়া বানিয়ে নিতে পারি। আর এইভাবে বানালে বাচ্চা থেকে বড় সবাই খেতে পছন্দ করবে। তাহলে চলো রেসিপিটা আমি কিভাবে বানিয়েছি এবার সেটা দেখে নেওয়া যাক। আমি এখানে এই চায়ের চামচে 2 চামচ সুজি আগে থেকে অল্প একটু জল দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এখানে আমি একটা মিক্সির জার নিয়ে নিলাম। এবার এই মিক্সির জারের মধ্যে সমস্ত ভেজানো সুজিটাকে দিয়ে দেব। যে বাটিতে আমি সুজি ভিজিয়ে রেখে দিয়েছিলাম সেই বাটিটা ধুয়ে আমি অল্প একটু জল দিয়ে দিলাম। আমি এখানে একটা বড় বাটি নিয়েছি। পেস্ট করা সুজিটা আমি এই বাটির মধ্যে ঢেলে নেব। আর সুজিটা কিন্তু আমাদের এইভাবে খুব সুন্দর করে একটা পেস্ট বানিয়ে নিতে হবে। যে বাটিতে আমি সুজি ভিজিয়ে রেখে দিয়েছিলাম সেই বাটির মাপ করে আমি এখানে 1 বাটি ময়দা দিয়ে দিলাম। এবারে আমি এখানে দিয়ে দেব স্বাদ মতো লবণ। আর লবণের সাথেই আমি অল্প একটু ধনেপাতা কুচি দিয়ে দেব। হাতের কাছে যদি ধনেপাতা থাকে তাহলে অবশ্যই কিন্তু ব্যবহার করবে। আর একই সাথে আমি এখানে দেখো মিক্সির জারটা ধুয়ে 1 বাটির মতো জল দিয়ে দিলাম। এবার আমি সবকিছু একসাথে বেশ ভালোভাবে গুলে নেব। আর ব্যাটারটা বেশ অনেকটাই কিন্তু গাঢ় হয়ে গেছে, তাই কিন্তু আমি এখানে আরো একটু অল্প জল ব্যবহার করব। আর এখানে কিন্তু আমি ছোট বাটির 1 বাটি ময়দা ব্যবহার করলাম। আর সেই মাপ করে আমি এই চায়ের চামচের 2 চামচ সুজি ব্যবহার করেছি। তোমরা যখন বানাবে ময়দার পরিমাণ বাড়ালে তাহলে সুজির পরিমাণও কিন্তু বাড়িয়ে নেবে। আর এই ময়দার সাথে অল্প একটু সুজি দিলে তাহলে রেসিপিটা বেশ মুচমুচে হবে আর খেতেও ভালো লাগবে। আর ব্যাটারটা দেখে বুঝতেই পারছো খুব বেশি কিন্তু আমি ঘনও করিনি, আবার খুব বেশি পাতলাও করিনি। ঠিক এরকম করে ব্যাটারটা আমাদের রেডি করে নিতে হবে। এবার আমি এই রেসিপিটা বানানোর জন্য আমি ভেতরের পুরটাকে রেডি করে নেব। প্রথমে আমি 1 চামচের মতো তেল দিয়ে দিলাম। আর এখানে আমি অল্প একটু পনির বেশ ছোট ছোট টুকরো করে কেটে রেখেছিলাম। এবার আমি কেটে রাখা পনিরটা তেলের মধ্যে ভাজার জন্য দিয়ে দিলাম। এবার আমি হালকা হাতে পনিরটা নাড়াচাড়া করে হালকা একটু লালচে রং ধরিয়ে ভেজে নেব। পনির যদি একটু হালকা লালচে রং ধরিয়ে ভেজে নেওয়া হয় তাহলে পনিরের কাঁচা ভাবটা চলে যাবে, আর তার জন্য পনিরটা খেতে বেশি ভালো লাগবে। পনিরটা আমি দেখো বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি এই সমস্ত ভাজা পনির কড়াই থেকে নামিয়ে নেব। কড়াইয়ের মধ্যে যেটুকু তেল আছে ওই তেলের মধ্যেই আমি এখানে মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আর পেঁয়াজের সাথেই আমি এখানে ঝালের জন্য 2 কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। আর ঝালের পরিমাণটা কিন্তু অবশ্যই নিজেদের স্বাদ মতো ব্যবহার করবে। আর একই সাথে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এবার আমি পেঁয়াজটাকে নাড়াচাড়া করে একটু নরম করে ভেজে নেব। পেঁয়াজটা দেখো আমি বেশ ভালোভাবে নরম করে ভেজে নিয়েছি। পেঁয়াজটা ঠিক এইভাবে ভেজে নিতে হবে। এবার আমি এখানে অল্প একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম। আর আগে থেকে আমি একটা মাঝারি সাইজের আলু সিদ্ধ করে রেখেছিলাম। এবার এই সিদ্ধ করা আলুটা পেঁয়াজের সাথে দিয়ে দেব। এবার আমি পেঁয়াজ আর আলু একসাথে নাড়াচাড়া করে বেশ ভালোভাবে মিশিয়ে দেব। আমি এখানে হলুদ গুঁড়ো দিতে ভুলে গিয়েছিলাম, তাই কিন্তু আমি এই সময় অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার আমি সবকিছু নাড়াচাড়া করে বেশ ভালোভাবে একসাথে মিশিয়ে দিয়ে একটা আলুর পুর বানিয়ে নেব। আলুর পুরটা আমাদের দেখো রেডি হয়ে গেছে। বেশ শুকনো শুকনো করে আমি আলুর পুরটাকে বানিয়ে নিয়েছি। এবার আমি এই আলুর পুরটা কড়াই থেকে নামিয়ে একটা প্লেটের মধ্যে তুলে নিলাম। আবারও আমি কড়াইটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি। কড়াইটা হালকা একটু গরম করে কড়াইয়ের মধ্যে আমি অল্প একটু তেল দিয়ে দিলাম। এবার আমি একটা ভিজে কাপড় দিয়ে খুব ভালোভাবে তেলটাকে মুছে নিলাম। এবার আমি এখানে ময়দার ব্যাটারটা দিয়ে দেব।
এবার আমি কড়াইটা ঘুরিয়ে ফিরিয়ে বেশ একটা রুটির মতো গোল শেপ দিয়ে নেব। আর প্রথমে কিন্তু আমরা উল্টাতে যাব না, একটা সাইড আমরা প্রথমে খুব ভালোভাবে হতে দেব। একটা সাইড বেশ ভালোভাবে হওয়ার সাথে সাথে দেখো চারিদিক থেকে খুব সুন্দরভাবে নিজে থেকেই উঠে আসছে। ঠিক এইভাবে কিন্তু আমাদের বানিয়ে নিতে হবে। অপর সাইডটা ভাজার জন্য আমি উল্টে দিলাম। এবার আমি এখানে অল্প একটু তেল দিয়ে দেব। আমি কিন্তু বন্ধুরা এটা সর্ষের তেল দিয়ে ভাজছি না। তোমরা হয়তো অনেকেই জানো অনেক কোম্পানির তেল আছে এরকম সাদা তেলের কালারটা একটু লালচে ধরনের হয়। যাই হোক, অল্প অল্প করে তেল দিয়েই কিন্তু আমরা পরোটাটা ভেজে নেব। আমরা কিন্তু পরোটা ভাজার জন্য খুব বেশি পরিমাণ তেল ব্যবহার করব না। অল্প অল্প করে এইভাবে তেল দিয়ে আমি দুটো সাইডই পরোটার ভালোভাবে ভেজে নেব। একটা সাইড আমি বেশ ভালোভাবে লালচে করে ভেজে নিয়েছি, অপর সাইডটা ঠিক একইভাবে আমি ভেজে নেব। আর এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে দুটো সাইডই কিন্তু আমি বেশ ভালোভাবে লালচে করে আর মুচমুচে করে ভেজে নেব। একটা আমাদের পরোটা ভাজা রেডি হয়ে গেল। আমি আরো একটা পরোটা ভাজার জন্য আবারও আমি কড়াইয়ের মধ্যে ব্যাটার দিয়ে দেব। আর ঠিক একইভাবে অল্প অল্প করে তেল দিয়ে আর এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে সবগুলো পরোটা আমি ভেজে নেব। সবগুলো পরোটা কিন্তু আমাদের এখানে ভাজা রেডি হয়ে গেল। পরোটাগুলো আমি একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি। এবার আমি তোমাদের দেখিয়ে দেব, দেখো দুটো সাইড কতটা সুন্দরভাবে ভাজা হয়েছে। আর দেখো পরোটাটা আমি উল্টে নিলাম। আমরা কিন্তু এই সাইডে আলুর পুরটা দেব, তাহলে দেখতে ভালো লাগবে। এবার আমি অল্প অল্প করে আলুর পুরটা ঠিক পরোটার মাঝখানে এইভাবে দিয়ে দেব। আর আলুর পুরটা দেখো চামচ দিয়ে আমি কিন্তু এইভাবে একটু ছড়িয়ে দিলাম। আর এখানে দেখো আমি একটা ছোট সাইজের শসা আর একটা পেঁয়াজ একসাথে কেটে নিয়েছি। এবার আমি এখান থেকে বেশ কিছুটা নিয়ে আমি দেখো এখানে দিয়ে দিলাম। এবার আমি উপর থেকে অল্প একটু বিট লবণ ছড়িয়ে দেব, তাহলে খেতে বেশি ভালো লাগবে। এবারে আমি ভাজা পনিরটা অল্প অল্প করে নিয়ে এইভাবে দিয়ে দেব। আর এই রেসিপিটা বানানোর জন্য আমাদের কিন্তু খুব বেশি পনিরের প্রয়োজন হয় না, অল্প একটু পনির হলেই কিন্তু হয়ে যায়। এবার আমি এভাবে একটু ভাঁজ করে দিলাম যাতে ভিতর থেকে পুরটা বেরিয়ে না আসে। এবার আমি একটু হাত দিয়ে এভাবে চেপে দেব, তাহলে ভিতরের পুরটা খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে। আর তার জন্য পুরটা কিন্তু একটুও বাইরে বেরিয়ে আসবে না। আর দেখতে দেখো কতটা সুন্দর লাগছে। আর বন্ধুরা, তোমরা যদি এইভাবে কখনো টিফিন বানিয়ে না থাকো তাহলে একদিন হলেও বানিয়ে দেখতে পারো। বাকিগুলো ঠিক আমি একইভাবে বানিয়ে নেব। তাহলে বন্ধুরা, আজকের এই রেসিপিটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে দিও আর কমেন্টের মাধ্যমে জানিও তোমাদের কেমন লাগলো। আর যে সমস্ত নতুন বন্ধুরা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, এরকম সহজ সরল রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর তোমাদের মূল্যবান সময় দিয়ে আমার এই রেসিপিটা এতক্ষণ সময় ধরে দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।